স্পেশালি মেসির কাছ থেকে একটি গোল মানে টানা 7 ম্যাচে গোল করা যে রেকর্ড 2022-এর 22 থেকে 26 ওয়ার্ল্ড কাপে টানা 7টি ম্যাচের রেকর্ড, সেটি কিন্তু তার নিজের করে নিয়েছেন। কেমন দেখেছেন সেই ম্যাচটি? না দেখেন, আসলে সত্যি কথা, আমরা আপনার এই লাস্ট ম্যাচের আগে আমরা কিন্তু আপনার আর্জেন্টিনার কোচের প্রেস কনফারেন্স দেখলাম, সেখানে কিন্তু উনি কিন্তু অ্যাক্টিংগিত করেছিল যে আপনার তাদের অনেকগুলো প্লেয়ার চেঞ্জ হবে এবং মেসিকেও স্টার্টিং 11-এ দেওয়া হবে না। বাট আমরা আরেকটা নিউজে দেখতে পেলাম যে মেসি খুব ইন্টারেস্টেড যে সে 11-এ খেলবে। তো এরকম একটা বিষয় ছিল। যখন আসলে ম্যাচটা শুরু হয় দেখলাম আলটিমেটলি 9টা চেঞ্জ নিয়ে আসলে মাঠে নামে। তো যেহেতু আপনার জর্ডানের সাথে আপনার ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, তো সেই হিসেবে স্কলোনিও চেয়েছে যে আসলে আপনার ম্যাচটাকে আসলে আপনার সাইড বেঞ্চের প্লেয়ারদের আসলে ওইভাবে পরখ করে দেখার জন্য। তো আমার কাছে মনে হয় যে স্কলোনির যে আপনার টিম ট্যাকটিক্স এবং ওনার যে গেম প্ল্যান, তো সেই জায়গাতে আসলে আর্জেন্টিনার স্কোয়াডে যারা আছে সবাই আসলে আপনার অ্যাডাপ্টেড। ওরা আসলে আপনার এই ওয়ার্ল্ড কাপের আগের থেকে শুরু করে যারা প্লেয়ার আপনার চেঞ্জ করে আসলে খেলে আসছে। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা নতুন একটা বিষয় দেখার ছিল, সেটা হচ্ছে মেসি বিহীন আসলে আর্জেন্টিনা কেমন করে। রাইট, কারণ ইভেন খুনসুটির মধ্যেও কিন্তু ফ্যানদের কথা এটাই থাকে যে এটা তো ওয়ান ম্যান শো হয়, মেসি না থাকলে কি হবে। সো মেসি না থাকলে ঠিক কেমন হতে পারে আর্জেন্টিনা টিম, সেটাই কিন্তু আসলে আমরা দেখেছি। না ডেফিনেটলি, কারণ দেখেন আপনার মেসি না থাকলে কিন্তু আসলে আর্জেন্টিনা যখন খেলে টোটাল ফোকাসটা কিন্তু আসলে মেসির উপরে থাকে। তো যখন আসলে মেসি স্টার্টিং 11-এ ছিল না, তখন কিন্তু সত্যি কথা যেটা একটু হলেও খেলার কিন্তু রং কিন্তু হারিয়েছে। তো আপনার দেখেন যখন আপনার মেসি যখন আপনার নামলো, খেলাটার টোটালটা কিন্তু চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, খেলার প্যাটার্ন চেঞ্জ হয়ে আসছে। তখন আমার কাছে মনে হয় যে মানে ফুটবলের গর্ত আসলে বর্তমান আসলে মেসিকেই বলা হয়। তো আমার কাছে মনে হয় মেসি নামার পরে প্রত্যেকটা প্লেয়ার আসলে প্রাণ ফিরে পেল এরকম, এবং দর্শকদের ভিতরেও আবার সেই ক্ষেত্রে এইখানে একটা গোল্ডেন বুটের একটা ব্যাপার আছে, বা আর্জেন্টিনা যদি আপনার ফাইনাল অবধি যায় সেই ক্ষেত্রে আপনার হায়েস্ট স্কোরার বা টপ প্লেয়ার যে থাকবে সেইখানে একটা ব্যাপার থাকে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যদি আর্জেন্টিনায় যদি মেসি যদি স্টার্ট করে সেই ক্ষেত্রে আপনার যদি 40-45 মিনিটসও খেলে, সেই ক্ষেত্রে মেসির যে ট্যালেন্ট এবং বর্তমান যে পারফরমেন্স সেই ক্ষেত্রে 1 থেকে 2টা গোল করতে পারবে। কিন্তু আপনার যদিও 30 মিনিট আগে তাকে সময় দেওয়া হয়েছে, 30 মিনিটের ভিতরে কিন্তু একটা ফ্রি কিকে গোল করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বললেন যে 2022-এর ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন অবধি টানা 7টা ম্যাচে গোল করেছে, তো এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড। রাইট, সেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তবে মেসি আসার আগে মোটামুটি বলা যায় যে লো সেলসো সে আসলে মেসিকে প্রাউড করেছে তার পারফরমেন্স এবং স্কোর নিয়ে।